আরে সত্যি তো, এটা একটা সত্যি সোনার সোনার হাঁস। চল চল তাড়াতাড়ি চল, আমরা ভেতরে গিয়ে দেখি। চল তাড়াতাড়ি চল, দেরি করিস না। এই তো, আরে এই তো দেখছি এর ভেতরে শুধু সোনা আর সোনা, চারিদিকে সোনা, এই ছোপাগুলো সোনা, এগুলো সোনা, আমরা তো কোটিপতি। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো, এখন আর আমাকে তোমার বাড়ি থেকে বের করে দেবে না তো? না রে মা, আমি আর তোকে কখনো শাস্তি দেব না। এই যা হয়েছে সব তোর জন্য, তোর সরল মনের জন্য। আজ আল্লাহ তোকে সব দিয়েছে, এই সব তোর। তুই এগুলো নিবি, আমরা কিচ্ছু নেবো না, তোকে তোকে সব দিয়ে দেব। হ্যাঁ বোন, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর তোমাকে কখনো জ্বালাতন করব না। আমরা দুই বোন একসাথে থাকবো, কখনো আমি তোমাকে আর জ্বালাতন করব না বোন। মা ববি, তোর বাবা মা মরে গেছে, তো কি হয়েছে? আমি তো আছি নাকি? তোর মামা যতদিন বেঁচে আছে তোর কোনো কষ্ট হবে না। তুই চল আমার সাথে আমার বাড়িতে চল। মামা, ও মামা, মামা, আমি আমার মা বাবার কাছে যাব। আমার মা বাবা আমাকে ছেড়ে আমার মা বাবা কেন চলে গেছে? মা ববি, তোমার মা বাবা মারা গেছে তো কি হয়েছে? আমরা তো আছি নাকি? আমরা তোমার মা বাবার মতো ভালো করবো, ভালোবাসবো, চলো আমার সাথে। হ্যাঁ মানে, আমি একাই এত বড় বাড়িতে কিভাবে থাকবো? আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, আমি তোমাদের সাথে যাব, চলো মামি চলো। তারপর ববি তার মামা মামির সাথে মামা মামিদের বাড়িতে চলে যায়। কিন্তু তার মামার মেয়েটা খুব দুষ্টু ছিল, আর সে রেগে বলল কি, মা, এই মেয়েটা কে? একে কেন নিয়ে এসেছো আমাদের বাড়িতে? আমাকে একে একদম দেখতে ইচ্ছে করছে না, নিয়ে যাও। মা টিনা, ও তোমার ফুপির বোন, ও খুব ভালো মেয়ে। আজ থেকে ও আমাদের বাড়িতে থাকবে, আর তোমার বোনের মতো ওকে দেখবে, ঠিক আছে? তোমরা দুই বোনই একসাথে খেলা করবে। আর কখনো যদি তুমি ওর সাথে বদমেশি করেছো, তো তোমাকে অনেক বদমেশির শাস্তি দেবো। না, ও কখনো আমার বোন হতে পারে না। ওকে আমি চিনি না, জানি না, ওকে আমার বোন বানিয়ে দেবো? আমি ওকে কখনো আমার বোন মানবো না, যাও। আরে এই মেয়ে, তুই কেন আমার বিরিয়ানি খাচ্ছিস? হ্যাঁ, আমার বিরিয়ানি খুব পছন্দ, মা আমার জন্য বানিয়েছে, দে আমাকে দে বলছি। তুমি আমার সাথে এমন করছো কেন বোন? আমরা তো দুজনেই বোন, তুমিও খাবে, আসো আসো। আমি কখনো তোকে বিরিয়ানি খেতে দেব না, এই বিরিয়ানি আমার, আমি এখনই নিয়ে চলে যাব। এরপর টিনা জবের কাছ থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। আমার বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল। আমার মা বাবা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। কি রে মা ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মামি, বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেছে। আমাকে খুব জোরে খিদে লেগেছে, আমাকে আমার কাছ থেকে বিরিয়ানি নিয়ে চলে গেছে। বোন আমাকে একদম সহ্য করতে পারে না। আচ্ছা, টিমে তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি, নিয়ে চলে গেছে। আমি এক্ষুনি ওকে দাঁড়া দেখাচ্ছি মজা। মেয়েটা যে কবে ভালো হবে, ওর এই বদমেজাজের জন্য আমি কোথাও একটু শান্তি পাই না, দাঁড়া দেখাচ্ছি আমি। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি, আর তুই ওর থেকে নিয়ে চলে এসেছিস কেন? হ্যাঁ, তুই তো অনেক বদমাশ হয়ে গেছিস। যা, তুই বাইরে চলে যা, বাড়ির বাইরে গিয়ে কান ধরে উঠোনে দাঁড়িয়ে থাকবি। আর এটাই হলো তোর উপযুক্ত শাস্তি, যা। মা, তুমি ওই মেয়েটা আসার পরে তুমি আমাকে একদম ভালোবাসো না। তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আমি কখনো করব না, আমি ওকে একদম সহ্য করতে পারি না। আরে, তোর এই বদমাইশি আমার আর সহ্য হয় না। যা এক্ষুনি যা, বাইরে গিয়ে কান ধরে বসে থাক, যা। এরপর টিনা তার মায়ের কথায় রাগ করে বাইরে থেকে বাইরে হয়ে যায় এবং বার হয়ে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই শেফার মেয়েটা না অনেক দুষ্ট মেয়ে। ওই দেখ, ওর মা তাকে রাস্তার মোড়ে দাঁড় করে দিয়েছে। হ্যাঁ, ঠিক করেছে, এটাই ওর উচিত, ঠিক করেছে। বোন, ও বোন, তোমার হাতে ওটা কি গো? দেখে তো মনে হচ্ছে মিষ্টি। আমার না মিষ্টি খেতে খুব ভালো লাগে, আমাকে একটা দাও না। আরে, তুই অমনি আমার উপর মিষ্টির উপর ভাগ বসাতে এসেছিস? তুই এমনিতেই আমার খাবারের উপর ভাগ বসিয়েছিস, আবার মিষ্টিও চাইতে এসেছিস? দেব না আমি তোকে, দাঁড়া। আমি তোর জন্য শাস্তি পেয়েছি, এবার তোকে আমি শাস্তি পাওয়াবো। দেখ আমি তোর কিভাবে শাস্তি পাওয়াই।
তুই শুধু দেখ, আমি এক্ষুনি তোকে শাস্তির ব্যবস্থা করছি। দেখবি কিভাবে তোকে শাস্তির ব্যবস্থা করি। এই নে, আমি লাড্ডুর হাঁড়িটা ফেলে দিয়েছি, এবারে দেখ আমি তোকে কিভাবে শাস্তির ব্যবস্থা করি। মা, ও মা, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো। এই দেখো, ববি এই এটা ফেলে দিয়েছে। ও আমার কাছে মিষ্টি চাইছিল, আমি ওকে বলেছি মা এসে দেবে, আর ও আমার উপর রাগ দেখিয়ে মিষ্টিটা ফেলে দিয়েছে। তুমি ওকে শাস্তি দাও মা, ও অনেক বদমাইশ মা, তুমি ওকে শাস্তি দাও। মামি, বোন মিথ্যা কথা বলছে, ও আমাকে ইচ্ছে করে শাস্তি পাবে বলে ওটা ফেলে দিয়েছে মামি। ববি, এখন তো দেখছি তুই তো টিনের থেকে দ্বিগুণ বদমাইশ। হ্যাঁ, যা, তোকে এখন শাস্তি পেতে হবে। তুই কেন হাঁড়িটা ভাঙলি? যা, তুই এখন বাইরে থেকে বেরিয়ে যা। কোথায় যাবি জানি না, কিন্তু আজ সারাদিন তুই আসবি না, যা এখান থেকে। মামি, তুমি আমাকে এভাবে শাস্তি দিও না। আমি কোথায় যাব তোমাদেরকে ছেড়ে? আমার যে তোমরা ছাড়া আর কেউ নেই, আমার যে খুব কষ্ট হবে, আমাকে দিও না। আমি এসব কিচ্ছু জানি না, তুই কোথায় যাবি, কি খাবি, এসব আমি কিচ্ছু জানি না। কিন্তু তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাবি। তুই আদর পেয়ে পেয়ে এখন বাদর হয়ে গেছিস, অনেক বদমাইশ হয়ে গেছিস। যা এখন, যা বলছি, যা। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেছো? এখন যে মামি মামাও আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার এই ঘন জঙ্গলে অনেক ভয় লাগছে। আমি এখন কি করব? আমাকে খুব জোরে খিদে লেগেছে, আমি এখন কি করব? আমাকে কোথাও যেতে যাওয়ার রাস্তা নেই যে। আরে এই মেয়ে, তুমি এই ঘন জঙ্গলে বসে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও বাবা গো, এটা তো দেখছি পরী। পরী, তুমি তো দেখতে অনেক সুন্দর। জানো আমার কি হয়েছে? আমার মামা মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন আমার যাবার মতো কোনো রাস্তা নেই। আমার না খুব ভয় লাগছে, তুমি একটু আমাকে সাহায্য করো না। আমার খুব ভয় করছে এখানে একা থাকতে, প্লিজ। ও আচ্ছা, তাহলে এই কষ্ট তোমার। তাহলে তো তোমার মনে অনেক কষ্ট, তুমি এখন অনেক ছোট ছেলে। এই নাও, আমি তোমাকে একটা পালক দিয়ে দিলাম। এই পালকটা ঝাইতে পালক নাই। এই পালক তোমার যে কোনো ইচ্ছে পূরণ করবে, আর তোমার মামের ইচ্ছেও পূরণ করবে। কিন্তু হ্যাঁ, মনে রেখো, এই পালক কিন্তু মাত্র একটা ইচ্ছেই পূরণ করতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন, আমার মামি যদি এই পালকটা রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয়? না না খুকি, তোমার মামি তোমাকে বের করবে না বাড়ি থেকে। তুমি এই পালকটা নিয়ে বাড়িতে যাও, তোমার মামি তোমাকে আরো অনেক ভালোবাসবে। যাও, বাড়িতে যাও, এই জঙ্গল তোমার জন্য সেভ না। কি রে ববি, তোকে না বলেছিস আজ সারাদিন বাড়িতে আসবি না, তবু তুই এসেছিস। আর তোর হাতে ওটা কি দেখি? মামি, এটা হলো একটা জাদুই পালক, আমাকে একটা পরী দিয়েছে। এটা যে কোনো একটা ইচ্ছে পূরণ করবে। তুমি যে কোনো একটা ইচ্ছে বলো, এক্ষুনি পূরণ করে দেবে এই পালকটি। দাও। তাই নাকি? জাদুর পালক? আচ্ছা, তো জাদুর পালককে বলতো আমার একটা ইচ্ছে পূরণ করতে। আমার অনেক সোনা লাগবে। তো জাদুর পালককে বল একটা সোনার হাঁস এনে দিতে, যাতে শুধু সোনা আর সোনা থাকবে, সোনা। আচ্ছা ঠিক আছে মামি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, এই এই জাদুর পালক কিন্তু যে কোনো একটা ইচ্ছে পূরণ করবে, তারপরে আর কোনো জাদু করতে পারবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে জাদুর পালক, তুমি আমার মামির জন্য একটা সোনার হাঁস দাও তো, সোনার ডিম পাড়া হাঁস। এরপর জাদুর পালক একটু অদ্ভুত সোনার হাঁস দেয়। মামি, দেখো দেখো, সত্যি সত্যি একটা সোনার হাঁস হয়েছে। আরে হাঁসের মধ্যে মনে হয় সোনার ডিম। আরে সত্যি তো, এটা একটা সত্যি সোনার সোনার হাঁস। চল চল, তাড়াতাড়ি চল, আমরা ভেতরে গিয়ে দেখি। চল তাড়াতাড়ি চল, দেরি করিস না। এই তো, আরে ভেতর দেখছি এর ভেতরে শুধু সোনা আর সোনা। চারিদিকে সোনা, এই ছোপাগুলো সোনা, এগুলো সোনা, আমরা তো কোটিপতি। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো, এখন আর আমাকে তোমার বাড়ি থেকে বের করে দেবে না তো? না রে মা, আমি আর তোকে কখনো শাস্তি দেব না।
এই যা হয়েছে সব তোর জন্য, তোর সরল মনের জন্য আজ আল্লাহ তোকে সব দিয়েছে। এই সব তোর, তুই এগুলো নিবি, আমরা কিচ্ছু নেবো না, তোকে তোকে সব দিয়ে দেবো। হ্যাঁ বোন, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর তোমাকে কখনো জ্বালাতন করব না। আমরা দুই বোন একসাথে থাকবো, কখনো আমি তোমাকে আর জ্বালাতন করব না বোন।